তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটা। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিটাইতো। দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। নানাভাবে আফ্রিদির হাতে নির্যাতনের শিকার হওয়া ইনফ্লুয়েন্সাররা আফ্রিদির কর্মকাণ্ড প্রকাশ্যে আনছেন। তবে আলোচনার জন্ম দিয়েছে আফ্রিদির সবচেয়ে ঘনিষ্ঠ তানভীর রাহির অভিযোগ, যার উত্থানই হয়েছিল আফ্রিদির হাত ধরে। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। 2.5 বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমাকে পিটিয়েছে। পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিল তৌহিদ আফ্রিদি। শুধু তাই নয়, হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাফ চাইতে বাধ্য করেছে সে। এভাবেই কথাগুলো বলছিলেন কন্টেন্ট ক্রিয়েটর সাইব। আফ্রিদিকে গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গাটা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে আরেক কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ লিখেছেন, শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না, এরকম 20-30 জন মানুষের সাথে আফ্রিদি এমন করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের পক্ষে কাজ করায় নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত হন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগ করেছিলেন তিনি, এমনকি ভয়ভীতিও দেখিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। সাবেক ডিবি প্রধান হারুনের সাথে ভালো সম্পর্কের দোহাই দিয়ে সাধারণ মানুষ ও কন্টেন্ট ক্রিয়েটরদের দিতেন নানান হুমকি ধামকি। এমনকি আফ্রিদির হাতে অত্যাচারেরও শিকার হয়েছেন অনেকে, যার মধ্যে একজন ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির অত্যাচারের তীব্রতা সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে অঝরে কেঁদেছিলেন তিনি। রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম, আমি আপনারা কি করলাম, কি ক্ষতিটা করলাম দিদি আমি জানি। কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি, যিনি পরিচিতি পেয়েছেন দেশের আলোচিত সমালোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদির হাত ধরে। আমি কিন্তু এর বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। 5 আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই। তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ মনে ছাড়েন।